যুদ্ধ না করেই যুদ্ধ জয়, ভারত সেই পথেই। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত পাক সীমান্তে নতুন করে সংঘাতের আবহ। এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে শক্তিশালী মারণাস্ত্র প্রয়োগ ভারতের। 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করল ভারত। প্রায় এক দশকের চেষ্টায় বিশ্বব্যাংক দুই প্রতিবেশীর মধ্যে যে চুক্তি করতে সক্ষম হয়। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 47, 65, 71 এবং 99 স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান 4 বার যুদ্ধে জড়ায়। তাছাড়াও উরি, পুলওয়ামা, 26/11 মুম্বাই হামলার মতো ঘটনার সাক্ষী থেকেছে ভারত, কিন্তু কখনোই সিন্ধুর জলে হাত দেয়নি। গত 65 বছরে যা কোনোদিনও হয়নি, পেহেলগাঁও জঙ্গি হানার পর সেটাই ঘটল। মেকআপ করেছিলাম তোমার জন্যে, কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে। ঠান্ডা আমেজ উপভোগ করি তুমি, আমি আর ভিগার্ড। মেকআপ উঠে গেলে তো ভিগার্ড এয়ার কুলার্স। দেশভাগের পর ভূস্বর্গের বেশিরভাগ নদীর উৎসস্থলই পড়ে ভারতের মধ্যে, যার ফলে জলের সমান অধিকার পেতে অবশ্যম্ভাবী হয়ে ওঠে সিন্ধু জলবন্টন চুক্তি। রবি, বিয়াস, শতদ্রু, সিন্ধু, ঝিলম এবং চেনাব কিভাবে সমবন্টন হবে এই 6 নদীর জল? চুক্তিতে ঠিক হয় পূর্ব দিকের নদী রবি, বিয়াস, শতদ্রুর জল পাবে ভারত, আর দক্ষিণ দিকের নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাবের জল পাবে পাকিস্তান। মে থেকে সেপ্টেম্বর বরফ গলতেই যৌবন ফিরে পায় সিন্ধু, জলের প্রবাহ সঞ্চার বাড়ে। এই নদীর জল ব্যবহার করেই পাকিস্তানের 80% জমিতে কৃষিকাজ হয়। চাল, গম এবং তুলো চাষের জন্য জলের যোগান দেয় দক্ষিণাঞ্চলের 3 নদী। ওয়াটার স্ট্রাইক দিয়ে ভারত অনায়াসেই ধসিয়ে দিতে পারে পাকিস্তানের এই গোটা কৃষি ব্যবস্থা। জলবিদ্যুৎ উৎপাদন করতেও এই সব নদীর উপর অনেকটাই নির্ভরশীল পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ার তারবেলায় যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে তা সিন্ধু নদীর ওপর নির্মিত, আর পাক অধিকৃত কাশ্মীরে মংলা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে ঝিলাম নদীর ওপর। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, তাই 30% বিদ্যুৎ ঘাটতির সামনে পড়তে পারে পাকিস্তান। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলসংকট তৈরি হলে দিনের প্রায় 16 ঘন্টা পাকিস্তানে ব্ল্যাক আউট থাকবে, যা শিল্প উৎপাদনকে পঙ্গু করে দেবে। একই সঙ্গে বাড়িয়ে তুলবে অর্থনৈতিক অস্থিরতা। জলসংকটে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ। সিংহভাগ গ্রামেই পৌঁছবে না পানীয় জল। ভারত কিংবা পাকিস্তান কোনো অবস্থাতেই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করতে পারবে না। তাহলে ভারতের এক্ষেত্রে কী করণীয়? 1. সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর গতি স্বাভাবিকের তুলনায় আরও স্লথ করে দিতে পারে। 2. নদী বাঁধে সঞ্চিত অতিরিক্ত জল নিজের নিয়ন্ত্রণে রেখে পাকিস্তানকে পর্যাপ্ত জল থেকে বঞ্চিত করতে পারে। মাথায় রাখতে হবে, চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধের জলের নিয়ন্ত্রণ ভারতের হাতে। 3. ভারত পাকিস্তানে সিন্ধুর জল যাওয়া আটকাতে পারবে না, তবে কতটা পরিমাণ যাবে তা নিয়ন্ত্রণ করতে পারবে। 4. ভারত চাইলেই নদীতে বাঁধ তৈরি করতে পারবে, প্রয়োজনে তৈরি করতে পারবে জলবিদ্যুৎ প্রকল্প। এতদিন নদী প্রবাহের সব তথ্যই পাকিস্তানকে দিয়ে এসেছে ভারত। অতীতের সেই সুদিনে এবার ছেদ পড়ল। ভারতের প্রবাহিত নদীর কোনো তথ্যই আর পাবে না পাকিস্তান। এমনকি নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখার যে অনুমোদন ছিল পাকিস্তানের হাত থেকে, তাও কেড়ে নিতে পারে ভারত।